ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেখাবো তোমাদেরকে ম্যাট্রিক্সের ইনভার্স কি করে নির্ণয় করা হয়। হাউ টু ফাইন্ড আউট দ্য ইনভার্স অফ আ ম্যাট্রিক্স, obviously a square matrix. So first I have to find out the date value of the matrix, determinant value. কি করে বার করব? তোমরা সবাই determinant value বার করতে জানো। আমি যদি ফার্স্ট রো দিয়ে এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, 1 ইন্টু এটা মাইনাস এটা, এই রো আর এই কলাম বাদ যাবে, এই রো এবং এই কলাম কি হবে। তোমরা যদি ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে না জানো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে, ক্লাস 12-এর প্লেলিস্টে গিয়ে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা একটু দেখে নিও, সেখানে বোঝানো আছে কিভাবে রেট ভ্যালু বার করতে হয়। তারপর আমি নেব এই সংখ্যাটা, কিন্তু তার চিহ্ন হবে মাইনাস। কেন কি, ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে গেলে এই সিম্বলসগুলো ফলো করতে হয়। তোমাদের আবারও বলছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখবে, ওখানে পরিষ্কারভাবে বোঝানো আছে কিভাবে এই সিম্বলসগুলো এসছে। -3 এটা নেব, এই রো এবং এই কলাম বাদ দিয়ে, -3 ইন্টু 0 0 মাইনাস অফ -2 মানে 2। তারপরে এটা নেব এই সংখ্যাটা, তো এর সিম্বল 2 মানে প্লাস 2 এর সিম্বল, তো প্লাস এই রো আর এই কলাম বাদ দিয়ে -3 প্লাস 6, তো কত হচ্ছে 1 -6 প্লাস 6, কাটাকাটি গিয়ে 1 1 মানে কি, নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে তাতে কি হচ্ছে, এটাকে বলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার কাকে বলে, যে ম্যাট্রিক্সের রেট ভ্যালু 0 হয় না। যে ম্যাট্রিক্সের রেট ভ্যালু 0 হয়ে যায় তাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এই ইনভার্স এক্সিস্ট করে, ঠিক আছে। তো ফার্স্টে তোমাকে চেক করে নিতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার না সিঙ্গুলার। তো তারপর যেটা করতে হবে, তোমাকে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিতে হবে, মানে রোটাকে কলাম, কলামটাকে রো। ম্যাট্রিক্সের ক্লাসে বোঝানো আছে ট্রান্সপোজ কি করে করে। ট্রান্সপোজ করে দিলাম। এবার করতে হবে কি, প্রত্যেকটার এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে আমাকে লিখতে হবে। যেমন এই এলিমেন্টের কোফ্যাক্টর, এই রো আর এই কলাম বাদ দিয়ে 0 মাইনাস -1 মানে 0 মাইনাস অফ -1 মানে 1। এই এলিমেন্টের কোফ্যাক্টর হচ্ছে এই রো এবং এই কলাম বাদ দিয়ে 3 ইন্টু 0 0 -2 দ্যাট ইজ -2, কিন্তু এর সিম্বল আবার কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আসছে তো -2, কিন্তু এই মাইনাসের জন্য হয়ে যাবে +2। তারপরে আসছি আমি থার্ড এলিমেন্ট, এই রো এবং এই কলাম বাদ দিয়ে -3 মাইনাস অফ -6 মানে +3। তারপরে আসছি এই এলিমেন্টে, এই রো এবং এই কলাম বাদ দিয়ে 0 মাইনাস অফ -2 +2, কিন্তু আছে তো সাইন মাইনাস, তাই জন্য -2। তারপরে এলিমেন্টটা কি হবে, এই এলিমেন্টটার জন্য এই রো এবং এই কলাম বাদ যাবে, এই রো এবং এই কলাম বাদ যাবে, পড়ে থাকবে 1 ইন্টু 0 -2 ইন্টু 2 -4। তারপরে এই এলিমেন্টটার জন্য হবে এই রো এবং এই কলাম বাদ যাবে, -1 প্লাস 6, -1 প্লাস 6 5 হয়, কিন্তু এখানে মাইনাস সিম্বলটার জন্য হবে -5। তারপরে হবে 2 এর জন্য এই রো এই কলাম বাদ যাবে, -3 প্লাস 6 কি হবে 3। এই এলিমেন্টের জন্য কি হবে, এই রো এই কলাম বাদ যাবে 1 -6 -5, কি এটার জন্য +5। এই এলিমেন্টের জন্য কি হবে, এই রো এই কলাম বাদ যাবে, -3 প্লাস 9 -3। দেখো জিনিসটা এরকম, গুণ করলে কি হচ্ছে, -3 এটা গুণ করলে -9, মাঝখানে ধরে মাইনাস বসে, তার মানে কত হয়ে যাবে 6। আর এর সিম্বল প্লাস আছে, মানে এর কোফ্যাক্টরের সিম্বল হচ্ছে প্লাস আছে, তাই জন্য 6ই হবে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এ হলো এই ইনভার্সের ভ্যালু হলো, এ ইনভার্স ইকুয়াল টু
অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ। তো তোমরা সবাই বুঝতে পারছো যে ডেট এটা আমি বার করেছি 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে তো এলিমেন্টগুলো 1ই হয়, তাহলে উত্তরটা এটাই হবে, এই অঙ্কটার উত্তর এটাই হবে। কিন্তু যদি ডেটের ভ্যালু 2 হতো, ধরো ডেটের ভ্যালু হতো 2, তাহলে বাইরে একটা হাফ থাকতো, তাহলে হতো 1/2 ইন্টু এটা। তো আমরা কি শিখলাম, প্রথমে আমাদেরকে বার করতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা, ঠিক আছে? তাহলে আমাকে লিখতে হবে এ ইনভার্স এক্সিস্ট, তারপরে আমাকে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে, রিমেম্বার, তারপরে প্রত্যেকটা এলিমেন্টের কি বার করতে হবে, কোফ্যাক্টর, মাইন্ড ইট, কোফ্যাক্টর অফ এভরি এলিমেন্ট, কোফ্যাক্টর অফ এভরি এলিমেন্ট। To find the cofactor, don't forget these symbols. যদি তোমরা না জেনে থাকো কিভাবে এই সিম্বলগুলো এলো, তাহলে তোমরা ডিটারমিনেন্টের যে চ্যাপ্টারের ভিডিও আপলোড করা আছে ওটাকে দেখবে, ওখানে বোঝানো আছে কি করে আমার এই কোফ্যাক্টর চিহ্নগুলো এসছে। ঠিক আছে, দেখে নাও, রাইট ইট ডাউন। নেক্সট টপিক যেটা আমি কভার করব এখন, সেটা হলো ম্যাট্রিক্স ইনভার্সন। ম্যাট্রিক্স ইনভার্সন খুব ইজি, তোমরা একটু ভালো করে টপিকটা বোঝার চেষ্টা করো। যে কোনো একটা অঙ্ক যদি ঠিকভাবে বুঝে যাও, যে কোনো অঙ্ক তোমরা করে ফেলতে পারবে এই টপিকের ওপর, ঠিক আছে? তো ফার্স্টে ম্যাট্রিক্স ইনভার্সন বোঝাতে গেলে আমি এই জিনিসটা বোঝাতে চাই, প্রথম কথা হচ্ছে এরা কি, এরা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস, লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস, ঠিক আছে? তো তাহলে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য আমরা যদি এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, তাহলে এক্স এর সহগগুলোকে লম্বা করে লিখবো কলাম করে, ওয়াই এর সহগগুলোকে লম্বা করে লিখবো, জেড এগুলোকে লম্বা করে লিখলাম। এবার কি করব, একটা ম্যাট্রিক্স লিখবো এক্স, কলাম ম্যাট্রিক্স, সেখানে আমি ভ্যারিয়েবল গুলোকে একটা কলামে লিখবো। একটা ম্যাট্রিক্স লিখবো বি, সেখানে আমি 2, 5, 6 এই যে সংখ্যাগুলো, আচ্ছা এখানে একটা জিনিস মনে করিয়ে দিই, বারবার বলে দিই, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার, এই এলিমেন্ট, এই সংখ্যাগুলোকে তোমাকে কিন্তু ডান দিকে এনে রাখতে হবে। যদি সামহাও কোনো ইকুয়েশনে এরকম থাকে 2x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2টা কিন্তু এপাশে এনে ইকুয়াল টু দিয়ে -2 করে তবে ম্যাট্রিক্সে লিখতে হবে, নাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, ঠিক আছে? অলওয়েজ দ্য কনস্ট্যান্ট শুড বি ইন দ্য রাইট পোর্শন অফ দ্য ইকুয়েশন সাইন, অফ দ্য ইকুয়াল সাইন। আচ্ছা এবার কি করছি, ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার মানে হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করা যায় সাইমালটেনিয়াস ইকুয়েশনকে। বোথ সাইডে তুমি যদি এখন এ ইনভার্স দিয়ে গুণ করো, তাহলে কি হবে, এ ইনভার্স ইন্টু এ হয়ে যাবে এক্স। তো আমার টার্গেট হচ্ছে এ ইনভার্স বের করা, এ ইনভার্স বের করে আমি তার সঙ্গে বি কে মাল্টিপ্লাই করলে এক্স ম্যাট্রিক্সটা পাবো। তোমরা সবাই জানো ম্যাট্রিক্স কি নিয়ম ফলো করে, আইডেন্টিটি, অভেদ। তো সেখান থেকে আমি এক্স ওয়াই জেড এর মানটা খুব ইজিলি বার করে নিতে পারবো। তো চলো আমরা এ ইনভার্সটা বার করি। তো এই ইনভার্স বার করতে গেলে ফার্স্ট আমাকে ডেটে বার করতে হবে। দেখো তোমরা কত আসছে, -10, -1, -8, -5 × 2 -10,
+1 × -1 -1 -8 × 1 -8, তার মানে আমার আসছে 19, 19। 19 মানে কি? নট ইকুয়াল টু 0, তার মানে A ইনভার্স এক্সিস্ট করে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কি বলতে পারবো? ফর নন সিঙ্গুলার কেস the equation has the equations have unique solution. Unique solution. Otherwise, if data equal to 0, the equations have no solution or inconsistent. অলরাইট, তো আমরা এখন আসছি এই ইনভার্সটা বের করব। তো ম্যাট্রিক্সটা কি ছিল? আমরা একবার দেখে লিখে নিই। এটা ছিল 2 1 1 1 3 -1 3 1 -2। তোমরা এতদিনে বুঝে গেছো আমি কোনো ভিডিও এডিট করি না। তো তোমরা নর্মাল ক্লাসে যেভাবে বাড়ির টিচারের কাছে বা স্কুলে যেভাবে শেখো আমি সেভাবেই শেখাই, কোনো এডিট আমি করি না। তো এটাকে আমি ট্রান্সপোজ করে দিলাম। প্রথম কাজ হচ্ছে ট্রান্সপোজ করে দেওয়া। জাস্ট একটা ঘরোয়া চ্যানেল, ঘরোয়াভাবে শেখাই। ট্রান্সপোজ করে দিলাম। তো ফার্স্টে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে বের করতে হবে। তো 2 এর কোফ্যাক্টর কি হবে? -6 -6 + 1 মানে -5। 1 এরটা কি হবে? এই রো আর এই কলাম বাদ দিলে -2 -1 -3 কিন্তু হয়ে যাবে +2। সেই কারণটা একই। আমি তোমাদের বারবার বলছি, যদি এটা কিভাবে এসছে না জেনে থাকো, যারা চ্যানেলে নতুন তারা ডিটারমিনেন্সে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে 12 এর প্লেলিস্টে যাবে, গিয়ে ডিটারমিনেন্সে চলে যাবে। আচ্ছা, আমি এখন থেকে যে ভিডিওগুলো আপলোড করব ওটার একটা লিঙ্ক থাকবে। লিঙ্ক মানে প্রত্যেকটা চ্যাপ্টার পরপর যাবে। মানে আগে আমি নন ক্যালকুলাস করাবো ঠিক করেছি। 12 এর সিলেবাসে প্রায় 44 নম্বর নন ক্যালকুলাস থাকে আর 36 মার্কস থাকে ক্যালকুলাস। তো আমি ফার্স্টে টার্গেট করেছি নন ক্যালকুলাস সিলেবাসটা আমি ইউটিউবে আমার চ্যানেলে শেষ করব, তারপর আমি চলে যাব ক্যালকুলাসে। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। নাম্বার এই এলিমেন্টের কোফ্যাক্টর হচ্ছে এই রো এবং এই কলাম বাদ দিয়ে -1 -3 মানে -4 হলো। এই এলিমেন্টের কোফ্যাক্টর হচ্ছে এই রো এবং এই কলাম বাদ যাবে -2 + 3 কিন্তু আছে মাইনাস। এই এলিমেন্টের এই রো এবং এই কলাম বাদ যাবে -2 -3। এই এলিমেন্টের জন্য এই রো এই কলাম বাদ যাবে -2 -1, সাইনের জন্য প্লাস হয়ে যাবে। 1 এর জন্য হবে এই রো আর এই কলাম বাদ যাবে 1 -9। এটার জন্য হবে এই রো এই কলাম বাদ যাবে 2 -3 -1 হয়ে যাবে +1 এবং এটার জন্য অ্যাট লাস্ট বাদ যাবে 6 -1 হয়ে যাবে 5। তাহলে এই ইনভার্সটা কি হবে? 1/19 ইন্টু দ্য adjoint of the matrix। ক্লাসগুলো লেখা দরকার নেই, তো আমি তাও লিখছি। এবার আমি কি করব? এই যে ম্যাট্রিক্সটা আছে এই ইনভার্স, তার সঙ্গে আমি বি কে সিম্পল মাল্টিপ্লিকেশন করব, বাট 1/19টাকে বাইরেই রেখে দেবে। ঠিক আছে, 1/19টাকে তুমি বাইরেই রেখে দেবে। ওটাকে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে কমপ্লিকেটেড করো না, তাহলে অঙ্ক কিন্তু প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাবে।
বি মানে হচ্ছে 2 5 6। তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্স এই প্রপার্টি জানো, এটা 3 × 3 আর এটা হচ্ছে 3 × 1। তাহলে প্রথমটার কলাম আর পরেরটা রো মিলে যাচ্ছে, তাহলে উত্তর যেটা হবে 3 × 1। মানে প্রথম কথা হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন করা যাবে, দ্বিতীয় কথা উত্তরটা আসবে 3 × 1 মানে কলাম ম্যাট্রিক্স। তাহলে কি হবে, -5 row 1 column 1 -5 into 2 -10 plus 15 -24 মানে হয়ে যাচ্ছে -10 plus 15 into -24। আচ্ছা, একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, সেটা হলো মানে ভুল করে লিখিনি, এখানে -19 বেরিয়েছিল, আমার এখানে ইনভার্সটা বেরিয়েছিল -19। তো আমি এখানে লিখতে গিয়ে ভুল করে +19 লিখে ফেলেছি, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। এখানে -19 হবে, ঠিক আছে, -19। তো এটা এই গুণটা করে ওপরে আসছে -19। তারপরে -1 into 2 -2 -25 plus 18 -2 আর -25 -27 প্লাস এখানে আসছে হচ্ছে 18। দেখো ক্যালকুলেশন করতে গিয়ে আমি খেয়াল করলাম একটা এলিমেন্ট এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে। এই যে 3টা, এই রো আর এই কলাম যদি বাদ দিই তাহলে আমার হচ্ছে 2 into -2 -4 -3 মানে এখানে -7 হবে। যেহেতু খুব অকওয়ার্ড একটা সংখ্যা এখানে আসছিল, তাই আমি চেক করতে গিয়ে দেখলাম এখানে ভুল আছে, -7 হবে, এটা হবে -7। প্লিজ তোমরা কারেকশন করে নাও, -7 হবে। এবার যখন আমি গুণটা করবো -1 into 2 -2 -35 plus 18 হয়ে যাবে -19। -8 into 2 -16 plus 25 -16 plus 5 plus 30 হয়ে যাবে +19। তো এখানটা আমার কিন্তু এলিমেন্টটা লেখা ভুল হয়েছিল, -5 লিখেছিলাম, ইট ওয়াজ আ মিস্টেক ফর ইন কাউন্টিং। তোমরা এখানে একটু ঠিক করে কারেকশন করে নিও, এই রো আর এই কলাম বাদ দিলে 2 into -2 -4 হয়, -3 into 1 3 করলে -7 হয়। তো 19 আর এই 19 গুলো কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +1 +1 +1 -1 +1 +1 -1। মানে আমি বলতে পারি আমার এই যে সলিউশনটা বেরোলো, এটা আমার দেখা যাচ্ছে এই ইনভার্স বি যেটা আমার আসছে, সেটা আমার আসছে হলো 1 1 -1। তাহলে a ইনভার্স b তো আমি জানি ইকুয়াল টু x, তাহলে 1 1 -1 যদি আমার ইকুয়াল টু x হয়, x ম্যাট্রিক্স হচ্ছে স্মল x স্মল y স্মল z, তাহলে আমি কি লিখতে পারি, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 z ইকুয়াল টু -1। তো এটি হলো আমার নির্ণেয় সলিউশন, নির্ণেয় সমাধান। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, অঙ্কটা খুবই সহজ, কিন্তু প্রবলেমটা হলো এখানে ক্যালকুলেশন কিন্তু খুব মারাত্মক। তুমি কোথাও যদি একটা ভুল করো তাহলে তোমাকে পুরো অঙ্কটা একবার ওপর থেকে শেষ অবধি দেখতে হবে। তো আমি যেহেতু এখানে আমি করতে গিয়ে কি করে বুঝলাম আমার ভুল হচ্ছে, এরকম হতে পারে না আমার x19 এসছে, মানে একটা পূর্ণ সংখ্যা এসছে, ওয়াইটা একটা ভয়ঙ্কর চলে আসছিল, মানে আমি যদি এখানে 9 চলে আসছিল, 9/19 করলে তারা আসতে পারে, ফ্র্যাকশন আসতে পারে, কিন্তু এটা অকওয়ার্ড লাগছিল। তাই যেহেতু এটাতে ভুল হচ্ছে, এটাতে কিছু হয়নি, তাই আমি সেকেন্ড রো চেক করলাম, সেকেন্ড রো চেক করতে গিয়ে দেখলাম আমার এখানে ভুল হয়েছিল, ঠিক আছে। তো এভাবে তুমি ম্যাট্রিক্স ইনভার্সন করতে পারবে। তুমি যে কোনো অঙ্ক ম্যাট্রিক্স ইনভার্সন, যে কোনো ম্যাট্রিক্স ইনভার্সনের অঙ্ক একই প্রসেসে হবে। আচ্ছা, ধরো কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্সন করতে গিয়ে তোমরা যদি দেখো, তোমরা ক্র্যামারগুলো দেখেছো এরকম ভাবে লিখতে হতো, কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্সন করতে গিয়ে তোমরা যদি দেখো যে ইকুয়েশনটায় এরকম আছে 3x plus y equal to 9, x plus z equal to 4। ধরো এখানে z নেই, তখন এরকম হবে 3 1 0,
পরেরটাই 1 নেই, 1 0 1, তারপর একটা যদি ধরো সামহাউ y মিসিং থাকে বা নাও থাকে, তো ধরো কিছু একটা আছে, এভাবে ম্যাট্রিক্সটা ফর্ম হবে। মানে নেই বলে তোমরা ঘাবড়াবে না, ঠিক আছে। আরেক টাইপের অঙ্ক ফেস করতে পারো যেখানে তোমরা দেখবে ইকুয়েশনে 1/x এরকম ভাবে আছে, ইকুয়াল টু 5 এরকম কিছুটা আছে। তো কি করবে, 1/x ইকুয়াল টু a ধরে নেবে, 1/y ইকুয়াল টু b ধরে নেবে, 1/z ইকুয়াল টু c ধরে নেবে। ইকুয়েশনটা সাজাবে এভাবে, এভাবে বাকিগুলো সাজাবে। তারপর তোমরা 1 2 -3 এইভাবে এলিমেন্টগুলোকে নিয়ে ম্যাট্রিক্সটা তৈরি করে সেম ভাবে করবে। তোমাদের এ বি সি এর ভ্যালু বেরোবে, এ বি সি এর ভ্যালু বেরোবে, ধরো 1 2 -1 এরকম বেরোলো, তখন এক্স হবে হচ্ছে এটা রেসিপ্রোকাল 1/1 1, ওয়াই হবে এটা রেসিপ্রোকাল মানে অনন্য এরকম, এবং জেড হবে এটা রেসিপ্রোকাল মানে -1, -1/1 দ্যাট ইজ -1, ঠিক আছে। তো আর কিছুই নয়, তোমরা এই পদ্ধতিতে ম্যাট্রিক্স ইনভার্সনের যে কোনো অঙ্ক করবে। তোমরা ছায়া প্রকাশনীর এসএনদের অনুশীলনী 3-এ এইসব অঙ্কগুলো পাবে, কিন্তু দুটো টপিক আমার এখনো কভার করা হয়নি, সেটা হচ্ছে রো কলাম এলিমেন্টারি অপারেশন, রো কলাম এলিমেন্টারি অপারেশন, ঠিক আছে। এই টপিকটা আমার এখনো কভার করা হয়নি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে, সেখানে তোমরা ক্লিয়ারলি এই জিনিসটা শিখে যাবে কি করে রো কলাম এলিমেন্টারি অপারেশন করতে হয় উইথ প্রপার ট্রিক্স। অলরাইট, আচ্ছা আমি তোমাদেরকে একটা শর্টকাট শেখাবো বলেছিলাম, অ্যাডজয়েন্টের শর্টকাট, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। অ্যাডজয়েন্টের শর্টকাট, ধরো এক্ষুনি একটা তোমরা অঙ্ক করলে, এই অঙ্কটা আমি শর্টকাটে শেখাচ্ছি, ঠিক আছে। আমি ম্যাট্রিক্সটা লিখে নিই, আমি এটা শর্টকাট শেখাচ্ছি। 2 1 1 1 3, ধরো আমি ম্যাট্রিক্সটার বার করব হচ্ছে অ্যাডজয়েন্ট বার করব। তো ফার্স্টে আমি কি করব, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, 2 1 1 1 3 -1 3 1 -2। এবার আমি কি করব, 2 1 3 2 1 3 লিখে আবার 2 1 লিখবো, সরি 1 3 1 লিখে আবার 1 3 লিখবো, 1 -1 -2 লিখে আবার 1 -1 লিখবো, আবার 2 1 3 লিখে 2 1 লিখবো, আবার 1 3 1 লিখে, মানে আমি ফার্স্ট রোটা লিখে আবার ফার্স্ট রো এর প্রথম দুটো লিখেছি, সেকেন্ড রোটা লিখে আবার সেকেন্ড রো এর প্রথম দুটো লিখেছি, থার্ড রোটা লিখে আবার থার্ড রো এর প্রথম দুটো লিখেছি, আবার ফার্স্ট আর সেকেন্ড কন্টিনিউ করেছি। এইটাকে মনে মনে তুমি বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে এই এলিমেন্টটার ভ্যালু লিখবে। কি হবে, -6, দেখো এই ভ্যালুটা কি হচ্ছে, -6 মাইনাসে মাইনাসে +1, আচ্ছা আমি এখানে একটা জিনিস আগের পাতা থেকে ভুল ঢুকেছি, অ্যাডজয়েন্ট আমার বেরিয়েছিল এটা, আমি যে কনভেনশনালি করেছিলাম আমার অ্যাডজয়েন্টটা বেরিয়েছিল এখানে -5, হঠাৎ করে এখানে +5 ঢুকেছিলাম, তো -5 আসছে, সেই জন্য আমি চেক করে নিলাম। তো -6 +1 -5, তারপর এই ভ্যালুটা 1 1 মাইনাসে মাইনাসে +2 মানে হচ্ছে 1 1 মাইনাসে মাইনাসে +2 মানে 3, তারপর এটা -1 -3 -4, তো এটা কি আসছে -5। তারপর এই ম্যাট্রিক্সটা -3 +2 -1, তারপর এটা -4 -3 -7, তারপর এটা 1 1 +2 3, এটা 1 -9
minus 8, 3 minus 2, 1, 6 minus 1, 5. তো পেন্সিল দিয়ে করলে ব্যাপারটা একটু ক্লিয়ার হতো, মানে এত নোংরা হয়ে যেত না। তো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল, দেখো সেম। তো এটা হচ্ছে শর্টকাট, কিন্তু পরীক্ষায় তোমাকে ওভাবেই করতে হবে, যেভাবে কনভেনশনালি দেখালাম অ্যাডজয়েন্ট বার করে এভাবেই করতে হবে, এভাবে কিন্তু পরীক্ষায় করা যাবে না। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট বার করার শর্টকাট প্রসেস। অলরাইট, তো আমরা পরের ক্লাসে আজ ফিরে আসছি রো কলাম এলিমেন্টারি অপারেশন নিয়ে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। টাটা।